মুর্শিদাবাদের শামসেরগঞ্জ উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। মায়ের আবাহনে শিউলি ফুটেছিল, এরই মধ্যে বিসর্জনের বাজনা। কয়েকদিন ধরেই হঠাৎ ফুঁসে উঠেছে গঙ্গা। ভাঙনে তলিয়ে গেল বাড়ি সহ বিঘার পর বিঘা জমি। রবিবার রাতেও চাচণ্ড গ্রামে গোটা রাত জুড়ে হাহাকার। স্থানীয় মানুষদের চোখের সামনে তলিয়ে গেল অপ্রকাশিত স্বপ্ন। উমা আসছে বাপের বাড়ি, কিন্তু তাকে বসতে দেওয়ার মতো ঘরটুকুও রইল না। গঙ্গা পাড়ের এই মানুষগুলির জীবন নদী ঘিরে, মরণ নদী ঘিরে। ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শামসেরগঞ্জ থানার পুলিশ। কবে মিলবে সুরাহা, এখন একটাই প্রশ্ন এলাকাবাসী। কঠিন অবস্থা। রাতের বেলা মানুষ যেমন যুদ্ধকালীন যে অবস্থা হয়, সেইভাবে মানুষ মনে হচ্ছে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচানোর মতো। মাল জল তো দূরের কথা, প্রাণ বাঁচাচ্ছে দৌড়ে, এইরকম অবস্থা না। কয়েকটা বাড়ি কিছুই মালামাল কিছুই টানতে পারি, অনেক কিছু গঙ্গাতে ভেসে চলে যাচ্ছে, আমরা সেটা সচক্ষে দেখতে পাচ্ছি। কয়েক দশক আগেও নদী ভাঙনের সমস্যা এতটা প্রবল ছিল না মালদহ মুর্শিদাবাদ অঞ্চলে। তবে কি গঙ্গা তার চরিত্র বদলেছে? এ অঞ্চলে নদী ভাঙনের জন্য নদী বিশেষজ্ঞরা ফের কাঠগড়ায় তুলেছে ফারাক্কাকে। 1975 সালে 2240 মিটার লম্বা এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। শুখা মরশুমে 109টি লকেট যুক্ত এই বাঁধ গঙ্গার বিশাল পরিমাণ জল হুগলি নদীর দিকে চালিত করে। যদিও এই বাঁধ তৈরিতে আপত্তি জানানো হয়েছিল আগেই। যুক্তি একটাই, গঙ্গার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। আগেই বলা হয়েছিল কৃত্রিম উপায়ে নদীতে জলের পরিমাণ এবং স্রোত বৃদ্ধি পেলে নদীর উজানে মিয়ান্ডার ফ্রিকোয়েন্সির উপর বিরূপ প্রভাব পড়বে। ভাটি অঞ্চলে বিঘ্নিত হবে নদীর নাব্যতা। যা যা বলা হচ্ছিল তাই হচ্ছে বর্তমানে। কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করতে ফারাক্কা বাঁধ দেওয়া হলেও তা এখনো সুপার ফ্লপ। নদীর উজানে পলি পড়ার জেরে বর্ষার মরশুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশ। মালদহ মুর্শিদাবাদ পড়ছে ভাঙনের কবলে। গত সপ্তাহে শামসেরগঞ্জের শিকদারপুর গ্রামের বেশ কয়েক বিঘে জমি তলিয়ে গিয়েছে নদীর গর্ভে। আশ্রয়হীন হয়েছেন একাধিক পরিবার। শামসেরগঞ্জে গঙ্গার জলস্তর বেড়েছে খানিকটা। গঙ্গার জল কমলে বাড়বে ভাঙনের তীব্রতা, আশঙ্কা সাধারণ মানুষদের। এরই সঙ্গে রয়েছে ভাঙন মোকাবিলায় সরকারি অপদার্থতা নিয়ে ক্ষোভ। বালির বাঁধ দিয়ে নদী রক্ষার প্রয়াস চলছে, আগুন লাগলে কুয়ো খোঁড়ার চেষ্টার মতো। ওপাশে শহরের একাধিক পুজো উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবে ফিরেছে বাংলা। শামসেরগঞ্জের মানুষগুলি ব্যস্ত বেঁচে থাকার রসদ কুড়িয়ে নেওয়ার জন্য। মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।